হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গুড আফটারনুন সবাইকে। তো আমি অনেক অনেক ভালোই আছি। তো ফ্রেন্ডস, জানোই প্রতিদিন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখো, এদিকে আমাদের এখানে পুরো নদী তো ভরে গেছে। এখানে কালকে বলেছিলাম লাইভে যে আমি আজকে দেখাবো আমাদের নদীটা পাশে। তো এটা একটা ঝিল, দেখো কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। পাশে নদী, আর এটা আমাদের বাড়ি, আর পুরো ভরে গেছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো গুড আফটারনুন বললাম এজন্য যে সকালের রান্না কিছুটা হয়েছে, এখন একটু হেলদি কিছু রান্না করব। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। একটু অন্যরকম হতে চলেছে। তো আবার গুড্ডুকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আর বলো কোন পার্টটা তোমাদের ভালো লাগছে। আর ফ্রেন্ডস, তোমরা এত কষ্ট করে আমি ভিডিও বানাই আর তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। তো প্লিজ তোমরা এরকম করো না, একটু সাপোর্ট করো। আর ভালো আছো তো সবাই, অবশ্যই জানাও কমেন্ট করে। তো চলো, আজকে আমি কি রান্না করছি দেখাচ্ছি। তার আগে দেখাচ্ছি তোমাদেরকে নদীটা খুব সুন্দর করে। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। ওয়েদারটা এত সুন্দর লাগে, মানে বাড়ির পাশে নদী। আর রাস্তাটা দেখো, রাস্তাটা কি অবস্থা হয়েছে, পুরো কাদা হয়ে গেছে। আর পিচ্ছিল হয়েছে পুরোটা, এখানে খুব পিছলা হয়ে গেছে। আর আমাদের রাস্তাটা অনেক দিন ধরে বানানোর কথা হচ্ছে না এখন পর্যন্ত। তো বাদ দাও এগুলো। নদীটা কেমন লাগছে অবশ্যই জানাও, পুরো ভরে গেছে। আর একটু বেশি বৃষ্টি হলে ফ্রেন্ডস দেখো আমাদের রাস্তায় চলে আসবে পুরো জল। তো চলো, এই তো আমাদের রাস্তা। দেখো ওই ব্যাকগ্রাউন্ডটা মানে প্রচণ্ড সুন্দর। মাঝে মধ্যে আমি ওখানেও রিলস বানাই, বাট বাবুর জন্য একটু সময়টা হয় না। আমি ওখানে গিয়ে যে রিলস বানাবো ওই সময়টা হয়ে ওঠে না। তো তোমাদেরকে বলছি তোমরা একটু সাপোর্ট করো, অবশ্যই আমিও আরও হার্ডওয়ার্ক করব। তো চলো তোমাদেরকে একবারে বাড়িতে নিয়ে যাই, কী রান্না করব দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। তো চলে এলাম আমি রান্নাঘরে। আর এখানে দেখো কাঁঠালের বিচি আর কুয়াশের ডাঁটা, মানে কুয়াশ চেনো তো তোমরা, খায় যে কুয়াশ সবজি ওটা। আর এখানে কুন্দলি বলি আমরা, আমাদের এখানে কুন্দলি বলে। হ্যাঁ, তোমরা কি বলো অবশ্যই জানাও কমেন্ট করে ফটাফট করে। তো এগুলো হেলদি রান্না করছি কেন তোমরা এটাও জেনে নাও ফ্রেন্ডস। আমার দিদা শাশুড়ি এসেছে বাড়িতে। তো ওনার একটু প্রেশার হাই, ব্লাড প্রেশার। তো অনেক দিন ধরে উনি ভুগছেন, আর ওনার আই অপারেশান হবে কদিন পরে। তো এই জন্য ওনাকে একটু প্রেশার কমাতে হবে, না হলে অপারেশনটা হবে কীভাবে। তো এই সব কিছু ওই জন্যই নিয়ে এসেছে, ওনার একটু ব্লাড প্রেশারটা কমানোর জন্য। এখানে হলো সুরিমালার ফুল। এটা সুরিমালার ফুল কারা কারা চেনো অবশ্যই জানো। এটা হলো সজনে ডাঁটা, তো তোমরা সবাই চেনো, ওটার পাতা। তো ফ্রেন্ডস, এইটুকুই দেখালাম, আর রান্নাটা দেখালাম না। তো তাড়াতাড়ি করে রান্না শেষ করে আমি একবারে চলে গেছি একবারে ডাক্তারের কাছে, কারণ তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর গুড্ডুকে ডাক্তার দেখানোটা খুব দরকার ছিল, অনেক দিন ধরে গুড্ডু এটা নিয়ে ভুগছিল। তো আমি ভাবলাম না, এটা শেষ পর্যায়ে দেখাতেই হবে আমাকে। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওটা দেখে, মানে ওর যে জায়গাটা প্রবলেম হচ্ছিল। তো তার জন্য আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে। আর গুড্ডু দেখো হাই বলছে। ওর শরীরটা খুবই খারাপ, কিন্তু বাচ্চাদের জানো তো 12 মাসের 13 পার্বণ যেমন হয় বাঙালিদের, তেমন ওদের শরীর খারাপ চলতেই থাকবে। তো তোমরা তো সবাই জানো যাদের ছোট বাচ্চা আছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও, আর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই জানাও। আর ফ্রেন্ডস, তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই জানাও কমেন্ট করে। আর ফ্রেন্ডস দেখো, বাইরের ভিউটা এত সুন্দর লাগছিল যে আমি ভিডিওটা না তুলে পারলাম না। আর তো হয়ে গেছে আমাদের ডাক্তার দেখানো, এই দেখো বেরোচ্ছি, আর উনি আগে বেরোচ্ছেন। তো চলেই যাচ্ছি, একবারে গাড়িতে বসে গেছি। আর ওনার চকলেট ছাড়া হচ্ছিল না, তো ওকে একটা চকলেট আর একটা লেস কিনে দিয়েছি। তো চলে যাচ্ছি আমরা এখন বাড়িতে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও কমেন্ট করে, আর কোথা থেকে দেখছো অবশ্যই জানাও। আর কেমন আছো তোমরা সবাই এই বৃষ্টির মধ্যে। আর কাদের রাস্তা উঠান পুরো পিচ্ছিল হয়ে গেছে, আর কাদায় ভর্তি হয়ে গেছে, অবশ্যই জানাও কমেন্ট করে। তো ফ্রেন্ডস, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আশা করছি সবাই ভালোই আছো। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ফ্রেন্ডস। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।